খাইনি এ কথা সবার সামনে বলে। তখনই জাহ্নবী বলে, তুমি এটা কি বলতে চাইছো? ঠান্ডায় আমরা সবাই খেয়েছি, আমাদের কারোর কিছু হয়নি, তোমারই হলো? প্রথমবার নয় আমি দিয়েছি, কিন্তু তারপরে তো তুমি নিজে থেকেই খেয়েছো। এরপর তনুশ্রী বলে, তোমাকে জোর করে খাওয়ানো হলো আর তুমি খেয়ে নিলে, মানা করতে পারলে না? এসব কথার মধ্যে সুরঙ্গমা সবার সামনে বলে, কাল রোশনাইকে পাত্রপক্ষ দেখতে আসবে, তৈরি থাকবে। এ কথা শুনে আরণ্যক বলে, কালই কেন? গরিমা আরণ্যককে বলে, তুমি কেন ব্যাগড়া দিচ্ছ? তারপর রোশনাই আরণ্যককে বলে, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, এবার দয়া করে বিয়েটা হতে দিন। আর সুরঙ্গমাকে বলে, তুমি যাকে বলবে আমি তার সাথেই বিয়ে করে নেব। সুরঙ্গমা বলে, আমার অনেক রিকোয়েস্ট করায় কাল ওরা রোশনাইকে দেখতে আসছে, আর ওরা রোশনাইকে যা যা প্রশ্ন করবে তার সবটার উত্তর কিন্তু রোশনাইকেই দিতে হবে। সেই মুহূর্তে ছোট সুরঙ্গমাকে বলে, পাত্র কি কাজ করে? সুরঙ্গমা বলে, আপনার মতো বেকার নয়, কাজ করে, ওদের অনেক ব্যবসা আছে, প্রচুর টাকা, রোশনাইয়ের অনেক ভাগ্য ভালো। এরপর আরণ্যক রোশনাইকে রেস্ট করার জন্য ওপরে নিয়ে যেতে গেলে গরিমা বলে, তুমি কেন যাবে? আমি রোশনাইকে নিয়ে যাচ্ছি। এই বলে গরিমা রোশনাইয়ের হাত টানতে টানতে ওপরে নিয়ে যায়, আর তার সাথে সাথে ছোটুও ওপরে আসে। তারপর গরিমা রোশনাইকে বলে, এবার আমার মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করে আমাদের শান্তি দাও। রোশনাই বলে, আমি জানি তুমি সার্জিকে খুব ভালোবাসো, আমি তোমাদের মাঝে আসতেও চাই না, আমায় বিশ্বাস করতে পারো। গরিমা বলে, আমি তোমায় বিশ্বাস করতে চাই, আমাদের অন্য জায়গায় অন্যভাবে দেখা হলে আজ আমাদের সম্পর্কটা অন্যভাবে হতো। আচ্ছা, তুমি বলছিলে না তোমাকে জোর করে ঠান্ডায় খাইয়েছে, কে এসে আমায় বলতে পারো? রোশনাই বলে, আমি তার নাম নিতেও চাই না, আর আমার কাছে তো কোনো প্রমাণ নেই। গরিমা বলে, অ্যাজ ইউর উইশ। আর বলে, আমার মা তোমাকে যেই পাত্র এনে দেবে তাকে বিয়ে করে এই বাড়ি থেকে তোমায় বিদায় নিতে হবে। রোশনাই বলে, আমি চিরতরে চলে যাব এই বাড়ি থেকে। এ কথা শুনে গরিমা সেখান থেকে চলে যায়। এরপর ছোটু রোশনাইকে বলে, আমাদের ছেড়ে চলে যেতে পারবি? রোশনাই বলে, প্রত্যেকটা মেয়েকেই তো তার গোছানো বাসস্থান ছেড়ে চলে যেতে হয়, আমার চলে যাওয়াতেই এই বাড়ির মঙ্গল।